আমার যেরকম আমি কখনো মানে হয় না যে অনেকে ফেসবুকে ইনভাইট করে বা আমি ফেসবুকে খুব অ্যাক্টিভ না মেসেঞ্জারে আমি ফেসবুকে আমি মাঝে মাঝে যারা আমার কাছের ওরা জানে যে আমি একটু কথা বলে আমি ফোন দিচ্ছি আমি লিখতে পারতেছি না আর তো আমার ভালো লাগে না আর হচ্ছে আমার মনে হয় যে আমি ইনোসেন্ট আমার মনে হয় ঠিক আছে ইনোসেন্ট কথা হবে কিন্তু তুমি এখানে আসছো যে তোমার অনেক ফ্যান্স তোমার অনেক অডিয়েন্স তারা কিছু কোয়েশ্চেন্স করেছে তারা কিছু ডেয়ার দিয়েছে সো হাউ মাচ ডু লাভ ইউর ফ্যান্স বাই দ্য ওয়ে হ্যাঁ অবশ্যই তাদের জন্যই তো আমি তারা আমার কাজ পছন্দ করে আমার মাঝে মাঝে অবাকই লাগে যে তারা আমার কাজ পছন্দ করে আমাকে চেনে ভাবনা নাম জানে আমি তাতেই অবাক হই যে কি বলে ওকে সো তাদের দেখি কোয়েশ্চেনগুলো রিকোয়েস্টগুলো কি আই হোপ তুমি তাদের সব রিকোয়েস্ট রাখতে পারবে বিকজ তারা ভালোবেসে রিকোয়েস্টগুলো করেছে এন্ড দর্শক আমি জানিয়ে দিই এইভাবে হচ্ছে এটা কি সত্যি ফ্যানদের রিকোয়েস্ট নাকি তোমার রিকোয়েস্ট না এগুলো ফ্যানদের এটা আমাদের প্রত্যেক এপিসোডে যারা দর্শকরা যারা জানে না আমরা এইভাবে ক্যালকুলেট করি যে প্রত্যেক গেস্টকে যে ফ্যানরা রিকোয়েস্ট করে গেস্ট যদি সেই রিকোয়েস্টগুলো রাখতে পারে দ্যাট মিন্স ফ্যানরা যতটুকু ভালোবাসে গেস্টরা তাদেরকে ফ্যানদের থেকে বেশি ভালোবাসে সো দে লাভ দেম ব্যাক বাট কোনো রিকোয়েস্ট যদি রাখতে না পারে দ্যাট মিন্স একটু কোথাও ঘাটতি আছে আমরা লেটস সি যে ঘাটতি কাদের মধ্যে আছে কোশ্চেনস এন্ড অ্যানসার আমরা দেখি ফাসলুদ্দিন সিয়াম বলেছে ভাবনা আপু অনেক অনেক থ্যাঙ্কস এই শোতে আসার জন্য অনেকদিন পর আপনাকে লাইভ দেখে ভালো লাগছে সালমান ভাই আপনাকে অনেক ঝাঁকানাকা লাগছে সো তুমি আসছো জেনে অ্যাজ ইউজুয়াল খুশি হয়েছে সে ও থ্যাংক ইউ ফারহান আহমেদ বলছে আপু হোয়াটস দ্য উইয়ার্ডেস্ট থিং আ ফ্যান হ্যাজ এভার ডান ফর ইউ এটা তো অনেক আছে এরকম যে উইয়ার্ড তো অনেকেই করে আমি যতদূর জানি হ্যাঁ এটা করে যেটা বলার মতো হ্যাঁ এটা করে সেগুলো না বলি বাট আমার একটা খুব লাকি একজন আছে সে জাহাঙ্গীরনগরে পড়ে আচ্ছা তো সে আমাকে ভীষণ পছন্দ করে তো ওর সাথে আমার বিষয়গুলো এরকম ঘটে যে আমি আমার ফিল্মের ফার্স্ট শট যখন দিচ্ছিলাম তার আগে ওর ফোন আসছে মানে ওর এমন এমন টাইমে ফোন আসে ছেলেটার এবং সে একটা নাটকে আমার সাথে মানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিল যেহেতু সে জাহাঙ্গীরনগরে পড়ে সে আমার হিউজ ফ্যান তো ও ফার্স্ট শটের আগে ফোন করলো আপু আপনি ভালো আছেন আমি আমার ফার্স্ট শট দিতে যাচ্ছি সিনেমার দোয়া করো তো ও এমন এমন টাইমে ফোন করে না যেগুলো আমার ইম্পর্টেন্ট মোমেন্ট আমার লাইফের তো ওই জায়গাটা আমার খুব মানে ভালো লাগে যে ওর নামটা জানো ওর নামটা আমি এই মুহূর্তে আমার ফোনে সেভ করা আছে আমি জাস্ট ভুলে গেছি নামটা অভিক তোমার নাম ফাইনালি একটা লাইভ শোতে মেনশন করে ইটস এ হিউজ থিং মানে অনারেবল একটা জিনিস সো হি ইজ ভেরি লাকি যে এরকম একজন ফ্যানকে তুমি মনে রেখেছো আমি লাকি যে সে আমাকে পছন্দ করে বাট এটা উইয়ার্ড না এটা অনেক সুন্দর একটা জিনিস উইয়ার্ড কিছু হয়েছে কখনো উইয়ার্ড যেটা হয় যে আমার আসলে মহিলা ফ্যান আমার মনে হয় খুব বেশি আমি জানি না আমি লাস্ট কিছুদিন আগে শপিং মলে যাচ্ছিলাম আমি আমার বোনের সাথে তো তখন দুইজন আন্টি আমাকে জড়ায় ধরলো এবং আমি তাদের সাথে খুব কথা বলছি তো অনন্যা আমাকে বলছে আমার ছোট বোনের নাম অনন্যা তো অনন্যা আমাকে বলছে যে আমাদের কোনো আত্মীয় মানে আনছে না ওনারা আমার ফ্যান আমার কাজ পছন্দ করে বলে কি এমন ভাবে তুমি কথা বলতেছো মনে হচ্ছে তোমার পরিচিত খুব আগে থেকে আত্মীয় এবং আসলে আন্টিরা বা বড় আপুরা বা মেয়েরা মানে আমার সাথে এইভাবে কথা বলে মনে হয় যে আমি তাদের ফ্যামিলির কেউ বা এরকম খুব হঠাৎ করে জড়ায় ধরলো একটা মেয়ে এসে একদিন এটা তো খুশি হবে কিন্তু উইয়ার্ড এর কিছু নাই মনে হয় কি যে আমি এখানে দাঁড়িয়ে আছি দৌড় দিয়ে এসে একটা হাগ একটা মেয়ের তো হঠাৎ করে আচ্ছা ওকে আচ্ছা বুঝতে পেরেছি